পৃথিবীটা অনেক নিষ্ঠুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তাই দিবে না। অনেকে তো আপনাকে কথা দিয়েও কথা রাখবে না। এমনকি অনেকে আপনাকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে। কারণ সফল হওয়ার আগে সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ। এভাবে ১০ ঘন্টা ১০ দিন আপনি দাঁড়িয়ে অপেক্ষা করলেও অন্য কারো কাছে তা গুরুত্বই পাবে না। পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কেউই ভাববে না। বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে, বরং কয়টা ছক্কা মেরে তিনি টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়। মেসির পায়ে কত মিনিট বল ছিল, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন দর্শক এসব দেখতে চায় না। দিন শেষে দর্শক এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। সৃষ্টিকর্তা আপনাকে একটা খোলা মাঠ দিল। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত পাবেন। আর একটু বেশি খনন করলে একটা পুকুর হবে, আরও বেশি খনন করলে বিশাল একটা দিঘি হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারেন। সৃষ্টিকর্তা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। তবে শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো তবে আজ গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? আরে সবার দিনই তো ২৪ ঘন্টায়। আমি একজনকে দেখেছি সারা রাত জেগে না ঘুমিয়ে সে ফ্রিল্যান্সিং করছে। সে তো রাত জাগার সুবিধা পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হননি। শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলে স্টিভ জবস আর জুকারবার্গ হওয়া যায় না। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বললো তা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটিও এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করতে দেবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফটা তো এখনো শুরুই হয়নি। আপনি যতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্য কে? লাইফটা তো তাদের না। আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতেই হবে? যেখানেই পড়াশোনা করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। আপনি যার উপর ডিপেন্ড তাকে বাদ দিয়ে নিজের অবস্থাটা কল্পনা করে দেখুন। তাকে ছাড়া আপনার জীবনটা একবার ভাবুন। একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। সফলতা পেতে হলে অসম্ভব পরিশ্রম করতে হবে। কোনো শর্টকাট ওয়ে নেই। জীবনে সফলতা পাওয়ার কোনো শর্টকাট ওয়ে নেই। অনেকে বলেন পড়তে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কি করা যায়? আরে আপনি যখন স্কুলে পড়তেন তখন সে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো।
আপনি তখন পড়েননি, আপনি তখন তাকে দেখে হাসতেন। এখন সময় এসেছে আপনাকে পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। না হলে আপনি তার সমান হবেন কিভাবে? এখনই সময়, পরিশ্রম করুন, একটু কষ্ট করুন, লক্ষ্য ঠিক রাখুন। ব্যর্থ হবেন কিন্তু থামবেন না, এগিয়ে যান। ১,০০০ বার ব্যর্থ হলে তা থেকে ১,০০০টা শিক্ষা নিন। তারা একসময় সফলতা পাবেন নিশ্চয়ই। সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। একটু কষ্ট করুন, সফলতার কাছে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।